হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো কাঠি চিকেন কাবাব। এটি খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়েছে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। খুব সহজভাবেই বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তার জন্য বাইরে কাবাব কিনে খেতে হবে না। অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কেমন লাগলো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজটা আমি অর্ধেক নিয়েছি। বড় সাইজের ছিল বলে আমি অর্ধেক নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি 3 কোয়া, আর একটু আদা নিয়েছি, আর একটা লঙ্কা। এই 4টে আমি পেস্ট করে নেব। এখানে আমি চিকেন মিন্স নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। আমি ভালো করে চিকেন মিন্সটা হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি যে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। এবারে দেব আমি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি করে দেব। এরপর দেব জিরে গুঁড়ো। ব্যাস, আর দেব না। আর দেব একটু গরম মশলা। এবারে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এই মশলার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। ম্যারিনেশন যত ভালো হবে তত বেশি সুস্বাদু হয়। তাই আমি ভালো করে এটা মশলার সাথে মেখে নেব। অল্প করে লেবুর রসটা দেব। ব্যাস, আর দেব না। আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এই ম্যারিনেট করা চিকেন কিমাটা আমি রেখে দেব। প্রায় 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব, ঢাকা দিয়ে অবশ্যই। স্টার্ট কর। 5-6 ঘন্টার মতো ফ্রিজে ম্যারিনেশনটা ছিল। এই রকম দেখতে হয়ে গেছে, খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এবারে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব ধনে পাতার ডাঁট।
পাতা নয়, ডাঁটেই বেশি ফ্লেভার থাকে। কেউ যদি ভাবেন যে পাতাতে ফ্লেভার থাকে, না, এটা ভুল ধারণা, ডাঁটেই ফ্লেভার থাকে। এবারে আমি আরেকবার ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, সেটা এতে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়ো দেওয়ার একটাই কারণ, যাতে টাইট হয়, সেট হয়ে যায়। বিস্কুটের গুঁড়োর সাথে আবার ভালো করে মেখে নিলাম। এবারে আমি এটা 5-10 মিনিট রেখে দেব। এরপরে আমি কতগুলো কাঠি নিয়ে নিয়েছি এবং জলে ভালো করে কাঠিটা ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি এইভাবে কিছুটা ম্যারিনেট করা চিকেন কিমাটা নিয়ে কাঠিতে লাগিয়ে নিলাম এবং হাতটা অবশ্যই আমি জলে ভিজিয়ে নিয়েছি, যাতে চিকেন কিমাটা, ম্যারিনেট করা চিকেন কিমাটা কাঠিতে লাগাতে অসুবিধা না হয় আর ফেটে না যায়। দেখুন এইভাবে হাতটা আমি ভালো করে জলে ডুবিয়ে আবার এইভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সেটটাও হচ্ছে ভালো করে আর ফেটেও যাচ্ছে না। হাতটা জলে ভিজিয়ে এইভাবে সেট করতে সুবিধা হয়, যাতে ফেটে না যায় এবং ছড়ানো যাতে সুবিধা হয়। দেখুন এই রকমভাবে আমরা সেট করে নিয়েছি কাবাবের মতো করে। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার একটা কাঠি নিয়েছি, ভালো করে ভিজিয়েও নিয়েছি কাঠিটা। তারপরে একটু ম্যারিনেশন করা চিকেন কিমাটা নিয়ে আবার কাঠিতে লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাঠিটা ভেতরে ঢুকিয়ে কিমাটা সেট করে নেব কাবাবের আকারে। হাতটা অবশ্যই জলে ভিজিয়ে নেব। আপনারা জল বদলে তেলও ইউজ করতে পারেন, এখানে আমরা জল ইউজ করেছি। আমার সব কটা কাবাব বানানো হয়ে গেছে। এবারে আমি ফ্রিজে রেখে দেব সেট হবার জন্য ভালো করে। প্রায় 3 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে সেট হয়ে যায়। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এবারে একটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে দিয়ে ভেজে নেব।
আমি এটা ঢাকা ছাড়াই ভাজবো। এবারে আমি অন্য দিক উল্টে দেব। আমি অন্য দিক উল্টে দিয়েছি, আবার আমি ভাজবো। এইভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না লাল হচ্ছে। এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেন কাঠি কাবাব একদম রেডি। দেখুন লাল লাল হয়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়েছে। এবারে আমি একটা জায়গায় তুলে রাখবো, সার্ভ করবার জন্য একদম রেডি। তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর প্রিয়জনদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।